শোন, এদিকে আয়। জি, কিছু বলবেন? বাবা, তোকে দেখে মনে হচ্ছে তোর বুকে পাহাড় সমান কষ্ট। তুই হিন্দু না মুসলিম? না, তোকে দেখে মনে হচ্ছে তুই মুসলিম। হ্যাঁ বাবা, আমি মুসলিম। তাহলে বল বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবা, তোকে আমি 3টা প্রশ্ন করব, তুই যেন মিথ্যা কথা বলবি না। বাবা, তুই দিন নাই রাত নাই বন্ধুর বিপদে তুই ঝাঁপাই পড়িস, কিন্তু এক সময় এমনই হয় ওই বন্ধুর কাছেই তুই খারাপ হইস। কথাটা ঠিক না ভুল? হ্যাঁ বাবা, ঠিক বলেছেন, এটাই আমার সাথে হয়। বাবা, তুমি কি রাগ করলা? বাবা, তোমার হাতের রেখা দেখে মনে হচ্ছে সবকিছুই ভালো আছে, কিন্তু তোমার একটা জায়গায় বিন্দু মাত্র সমস্যা আছে। এই সমস্যা সমাধানের জন্য তোমাকে সামান্য পরিমাণ সদকা দিতে হবে। তুমি কি দিতে পারবা বাবা? পারবো বাবা, পারবো। বাবা, আমি কি তোমাকে জোর করলাম? তুমি কি রাগ করলা? না বাবা, আমি রাগ করিনি। বলেন, এই বিপদের জন্য আমার কি সদকা দিতে হবে? বাবা, আগে বল বিসমিল্লাহ, বিসমিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা, তোর এই বিপদ কেটে যাওয়ার জন্য আমি যদি তোর কাছে 100 টাকা চাই, তুই কি আমাকে দিতে পারবি? বাবা, জীবনে বন্ধু বান্ধব আমারে কতই বাস দিল, আর আপনি তো 100 টাকায় নেবেন। ও দিতে আমার কোনো সমস্যা নেই। তাহলে পকেটে হাত ঢুকাস না কেন? তাড়াতাড়ি হাত ঢুকা। আচ্ছা বাবা, এই নেন। বাবা, তুমি কি রাগ করলা? তোর সব বিপদ কেটে যাবে আমার এক ফুতে। হেই বৎস, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিলি, ধ্বংস হয়ে যাবি তুই। পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে লাউহে মাহফুজে মানুষের জন্ম, মৃত্যু, কর্ম মহান রব্বুল আলামিন সব লিখে রেখেছেন। তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার, আমার ভবিষ্যতে এই হবে, আমার ভবিষ্যৎটা খারাপ হবে, এটা আপনি কি করে জানেন? এটা তো মহান রব্বুল আলামিনই ভালো জানেন। আর ভাই, আপনি জানেন না? আপনি তো একজন মুসলিম। আপনি মুসলিম হয়ে এগুলো কিভাবে বিশ্বাস করলেন? আর আপনি জানেন না আল্লাহর সাথে তুলনা করা মানে শিরক করা? আর একমাত্র মহান রব্বুল আলামিনই পারেন ভবিষ্যৎ বলতে, আর উনি আইছে ভবিষ্যৎ বলতে। তাহলে আল্লাহর সাথে ওনার তুলনা করা হয়ে গেল না? আর আপনি মুসলমান হয়ে কিভাবে ওনার কথা বিশ্বাস করলেন? ভাই, আমি যে বন্ধু বান্ধবের বিপদে ঝাঁপাই পড়ি, সেই বন্ধু বান্ধবই আমারে ক্ষতি করে। তাই ওই কষ্টের কথা বাবা আমারে বলে ফেলে, তাই আমি বাবার কথাটা বিশ্বাস করে ফেলাইছি। আপনি তো ভাই বড্ড বোকা। কষ্ট কার জীবনে নাই? আমার জীবনেও তো কষ্ট আছে। কারোর পারিবারিক কষ্ট, কারোর সাংসারিক কষ্ট, কারোর ব্যবসা নিয়েও কষ্ট। প্রত্যেকটা মানুষের জীবনেই কষ্ট আছে। আর এই কষ্টের কথা উনি আন্দাজে বলে দিয়েছে বলেই আপনি বিশ্বাস করবেন? আর এদের কাজই হচ্ছে অন্ধকারে ঢিল ছুড়া। 4-5টা কষ্টের কথা বলবে, একটা মিলে গেলেই ইনারা বড়ই গুণীজন। আর আপনি বিশ্বাস করবেন, তারপরে ইনারা আপনার ব্রেন ওয়াশ করবে। ইনারা আপনার কাছে যা চাবে আপনি তাই দিয়ে দেবেন। আর শোনেন ভাই, হাদিসে আছে জ্যোতিষীদের কথা বিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না এবং 40 দিন আপনার নামাজ কবুল হবে না। আর এইসব বাটপার গণক জ্যোতিষী যারা আছে, এরা নাকি মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারে, ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে। নিজেরাই নিজেদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না। দেখতে পাচ্ছেন না, একটা ব্যাগ ঘাড়ে নিয়ে হাতে তসবি পরে উনারা এসে মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে। নিজেরা নিজেদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেন না। এই টুপলা টুপলি সাথে নিয়ে মানুষের ব্রেন ওয়াশ করে টো করে ঘুরে বেড়ান। মিয়া, নিজেরা নিজেদের ভবিষ্যৎ পরিবর্তন করতে পারেন না? চলে আইসেন মিয়া অন্যজনের ভবিষ্যৎ পরিবর্তন করতে আর এইসব লোকদের ঠকাতে। আর ভাই, আপনি নিজেই বলেন, আপনি কাজটা ঠিক করেছেন নাকি ভুল করেছেন? ভাই, আমি সত্যি অনেক বড় একটা ভুল কাজ করে ফেলেছি। এইসব লোকদের একদম। ভাই, আপনি ঠিক কথা বলেছেন ভাই। আমি জানি আমি ভুল কাজ করেছি, এই পেটের দায়ে অনেক ভুল কাজ করে ফেলেছি। ভাই, আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি, আপনারা দুইজনেই আমারে মাফ করে দেন। যে আমি কানে ধরতেছি, আমি আর জীবনে কোনোদিনও সেটা কি কাজ করব না। ভাই, এবারের মতো আমারে মাফ করে দেন ভাই, এবারের মতো ছেড়ে দেন আমারে। ভাই, আপনি আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এইটাই অনেক বড় কথা। আর একটা কথা বলি শোনেন, মরতে কিন্তু আপনারও হবে। শিরক করা কিন্তু কবিরা গুনাহ, আর এই গুনার কখনো মাপ নেই, খাস দিলে তওবা করা ছাড়া। ভাই, আপনার তো 2টা হাত আছে, 2টা পা আছে, আপনি কেন এই কাজ করবেন? আপনি কর্ম করে খান। ভাই, ভুল হয়ে গেছে। ভাই চলেন নামাজটা পড়ে আসি। আচ্ছা, চলেন।